আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি প্রতিদিনের মতো ধারাবাহিক ক্লাস হিসাবে নবম দশম শ্রেণীর গণিতের একটি ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো আমি 12তম অধ্যায়ের ক্লাস করাচ্ছি। এর আগের দুইটি ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমি সমাধান করার জন্য দ্বিচলক বিশিষ্ট অধ্যায়ের নামটা হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমাধান, দ্বিচলক বিশিষ্ট সরল সমীকরণ। সরল সমীকরণ মানে চলক দুটা থাকবে, এক্স এবং ওয়াই, এবং দুইটা সমীকরণ থাকবে। দুইটা সমীকরণ থেকে এক্স এবং ওয়াই যে চলকের মান বের করার জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম চারটা পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, তারপর 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আর গুণন, 4 নম্বর হচ্ছে লৈখিক পদ্ধতি বা লেখচিত্রের সাহায্যে সমাধান। আমি গত ক্লাসে একটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছিল প্রতিস্থাপন পদ্ধতি। এক সমীকরণ থেকে একটি চলকের মান বের করে অপর চলকে বসিয়ে দেওয়া। আজকে শেখাবো অপনয়ন পদ্ধতি। যারা লাইভ ক্লাসে এসেছ তারা অবশ্যই কমেন্টসে জানাও যে স্যার দেখা যাচ্ছে অথবা কথা শোনা যাচ্ছে কিনা। যে আজকে শেখাবো অপনয়ন পদ্ধতি। যদিও তোমাদের এই অংশটা প্রতিস্থাপন অপনয়ন তোমাদের অষ্টম শ্রেণীতে ছিল, হ্যাঁ, সেই অংশটা একটু দেখাচ্ছি পূর্বালোচনা হিসাবে। এখানে তোমাদের বইয়ে দেখো 3টা অঙ্ক আছে, 4, 5, 6। আমি যদি 5 নম্বরটা করাইতে চাই, 2টা অঙ্ক করাবো। অপনয়ন পদ্ধতি আছে কি দেওয়া আছে, 7x - 8y সমান -9, আর 5x - 4y সমান -3। এই থেকে আমাদের x এবং y এর মান বের করতে হবে। কি নিয়মে? অপনয়ন। অপনয়ন যদি করতে চাই অবশ্যই x এর সহগ অথবা y এর সহগ একরকম বানাতে হবে। যদি এখানে -8 থাকে এখানেও -8 বানাইতে হবে, যদি এখানে 7 থাকে এখানেও 7 বানাতে হবে। অনেক সময় সহজভাবে দুটাকে একরকম তৈরি করা যায়, অনেক সময় একরকম হয় না। আমি এখানে y এর সহগ -8, y এর সহগ -4, এই দুটাকে একরকম বানাবো। যদি বানাতে চাই, 1 নং সমীকরণে আছে -8, 2 নং সমীকরণে আছে -4। -4কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, সুতরাং 8 হয়ে যাবে। সুতরাং 2 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তখন আমাদের উপরের 8 1 নম্বরের y এর সহগের অনুরূপ হয়। এখন যদি তোমরা কেউ x এর সহগকে একরকম বানাইতে চাও, তখন দেখো একটা 7 একটা 5, তার মানে 1 নংকে 5 দ্বারা গুণ করতে হবে, 5 × 7 = 35। 2 নংকে 7 দ্বারা গুণ করতে হবে, 5 × 7 = 35। 1 নংকে 5 উলট পালট করি, যেটা 7 আছে 2 নংয়ে গুণ, 5 আছে 1 নংয়ে গুণ করতে হবে। সেই জন্য আমি ওয়াইটাকে সিলেকশন করেছি যে ওয়াই এর সহগ দুটো একরকম বানাবো। সেই জন্য 1 নংকে 1 দ্বারা গুণ করব যাতে কোনো পরিবর্তন না হয়, -8 -8ই থাকে। 1 দ্বারা গুণ করি, গুণ করলে যা আছে তাই লিখবো। আমি কিন্তু নিচে নিচে লিখবো যাতে বিয়োগ করাটা সহজ হয়, যোগ করাটা সহজ হয়। আর দেখো এই সিস্টেমে লেখো, 2 নংকে কত দেওয়া, যেহেতু -4 আছে এখানে 8 বানাইতে যে 2 দিয়ে গুণ করলে হবে। 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10x, 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8y, তারপর 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6। 2 দ্বারা গুণ করছি কেন? y এর সহগ একরকম হওয়ার জন্য। এখন দেখো যদি আমি টান দিয়ে দেখো দুইটাই মাইনাস, তার মানে বিয়োগ করলে যোগ করলে -16টা y হবে। আর যদি বিয়োগ করি তখন কি হয়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস আছে, এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন 7 থেকে যদি -10 বিয়োগ করি -3x y প্লাস মাইনাস একটা প্লাস একটা কাটা যাবে। যদি 9 -9 থেকে যদি +6 বিয়োগ করি
3 হয় বা x সমান। বিয়োগ করার সময় অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে যে বড় কি ঋণাত্মকটা বড় না ধনাত্মকটা বড়। ঋণাত্মকটা বড় হলে ঋণাত্মকের চিহ্ন থাকবে, মাইনাসেরটা বড় যেহেতু 9 আর প্লাসেরটা যেহেতু 6 ছোট এই জন্য মাইনাসটা থেকে যাবে। এখন -3 মাইনাস নিচে চলে গেল, -3 চলে গেল, 1 হয়ে গেল। ভাগ করলে কি হয় 1 হয়। এই x এর মানটা তুমি 1 নং অথবা 2 নং এ বসিয়ে y এর মান বের করতে পারো। আদনান আবির একবার এসেছিল, চলে গেছে। এখন কি করব, এই x এর মান 1 নং এ বসিয়ে দিই বা 2 নং এ বসিয়ে দিই। আমি 1 নং এ বসাই, তো x এর মান 1 নং এ বসাই। 7 × 1 8y - 9 বা 7 - 8y - 9। যেহেতু আমি y এর মান বের করব, y x 7টা ওই পাশে নিয়ে যাব, -8y - 9 - 7 বা y সমান -7 - 7 কত -16 আর -8, সুতরাং 8 দুগুণে 16। এ হলো আমাদের y এর মান। তারপর কি লিখব, নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান x, y। x এর মান লিখব 1, y এর মান 2। এ হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান বের করা, x এর মান বের করা। এখানে লক্ষণীয় হচ্ছে y এর সহগ x এর না, y এর সহগ আমি দুইটাকে একরকম বানানোর জন্য 2 নংকে 2 দ্বারা গুণ করেছি। এখন যদি আমি 6 নাম্বার করতে চাই তখন কি করতে হবে একটু খেয়াল করো। বলা আছে ax + by = c, ax + by = c। তারপর বলা আছে x² x y b² y = c²। 1 নং, এই 2 নং। আমি সবসময় চেষ্টা করি y এর সহগ দুটাকে একরকম বানাতে। দেখো y এর সহগ আছে b², y এর সহগ আছে b, তার মানে 1 নংকে যদি b দিয়ে গুণ করি, b গুণ করলে কি হয় b²। এই জন্য 1 নংকে b দ্বারা গুণ করি। দেখো b দ্বারা গুণ করলে এর সাথে b গুণ করলে কি ab হয়, যেহেতু এটা ধ্রুব সংখ্যা গুণ করা যায় না। আর b আর b গুণ করলে কি হয়, b × b সমান কি b²। এই b²টা লিখে দিলাম y, আর b সাথে c গুণ করলে bc হয়। সংখ্যার যেহেতু এটা ধ্রুব সংখ্যা গুণ করলে থেকে যায়। এরপরে আসো 2 নং এ অলরেডি b² আছে, এটা b² বানাইছে, এটা b² আছে, তার মানে কি 1 দিয়ে গুণ করব। 2 নংকে 1 দ্বারা গুণ করি, a² x b² y c²। আমরা শুধু ফর্মালিটি রক্ষা করার মতন যে 1 দিয়ে গুণ করছি, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো সংখ্যার বা রাশির বা কোনো কিছুর পরিবর্তন হয় না। এই জন্য আমি 1 দিয়ে গুণ করছি, কারণ আমার y এর সহগ b², y এর সহগ b² কমপ্লিট। দেখো দুইটাই পজিটিভ, তার মানে কি বিয়োগ করতে হবে, বিয়োগ করি। বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন, এটাও চিহ্ন পরিবর্তন, এটাও চিহ্ন পরিবর্তন। এখন দেখো abx a²x এ থেকে কোনো কিছু বিয়োগ করা যায় যায় না, এই জন্য শুধু লিখে রাখতে হবে, যেহেতু কোনো সংখ্যা না, একরকম না। যদি abx 2abx হতো তখন আমরা বিয়োগ করতে পারতাম। এই দুটো তো কাটাই গেল, সমান bc - c²। এখানে কোনো কিছু বিয়োগ করা যায় না, শুধু লিখে রেখেছি, উপরটা প্লাস নিচেরটা মাইনাস, উপরটা প্লাস নিচেরটা মাইনাস। যেহেতু আমরা x এর মান বের করব, শুধু x কমন নিলাম। দেখো এও কমন যায়, এও কমন নিলাম, তো b - a। এখানে আমরা c কমন নিই, b - c, বা
এক্স এর মান যেহেতু বের করব, এক্সটাকে ঠিক রাখবো, বাকি অংশ নিচে নিয়ে যাব। বি মাইনাস এ সি মাইনাস বি মাইনাস সি, এ হলো এক্স এর মান। দেখো কত বড় মান আসছে, তাই না? এক্স এর মান, এক্স যদিও এ কমন নেওয়া হয়েছে, কিন্তু আমি বের করবো এক্স এর মান। এক্সটাকে ঠিক রাখবো, এক্স এর সাথে যে আছে গুণ অবস্থায় সেটা ভাগ হয়ে গেল। এই এক্স এর মানটা তুমি এক টঙ্গে বসিয়ে দাও। এই এক্স এর মান এক টঙ্গে বসিয়ে দিলে অটোমেটিক আমরা ওয়াই এর মান পাবো। তাহলে লেখো এক্স এর মান, এক্স এর মান 1 নং এ বসায়, এ ইন্টু বসায় মানে বসায় দিতে হবে, অনেক কিছু বসায় না, আগে লিখে নেই, লিখে নিলে হবে না, ডাইরেক্ট বসায় দিতে হবে। এক্স এর জায়গায় এই যে সি বি মাইনাস সি এ বি মাইনাস এ প্লাস বি ওয়াই সমান সি। এই এ কাটা গেল, যেহেতু ওয়াই এর মান বের করব এই জন্য বি ওয়াইটা ঠিক রাখবো, আর সরি আর সি মাইনাস, এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বি মাইনাস এ সি বি মাইনাস সি, ঠিক আছে? বা বি ওয়াই সমান লসাগু করো, বি মাইনাস এ সির সাথে দুটো গুণ, বি সি মাইনাস এ সি মাইনাস বি সি মাইনাস প্লাস সি স্কোয়ার। দেখো কোনো সমস্যা আছে কিনা, যে আমি কি করছি, বি মাইনাস এর লসাগু নিচে হরের সাথে লব ডাইরেক্ট গুণ হয়ে যায়, সির সাথে এ গুণ করলে বি সি আর সি এ, আর এই মাইনাস দিলাম, এই বি সির সাথে বি গুণ বি সি মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার। আমি যেহেতু ওয়াই এর মান বের করব, বিটা নিচে নিয়ে যাব, বিটা কি করব, নিচে নিয়ে যাব। এই দেখো বি বি মাইনাস এ, আচ্ছা উপর থেকে দেখো বিসি বিসি কাটা যায়, থাকে কি সি স্কোয়ার মাইনাস এসি, সি স্কোয়ার মাইনাস এসি থাকে। সুতরাং আমরা উপর থেকে শুধু একটা সি কমন নিলেই ওয়াই এর মানটা হয়ে গেল। সুতরাং ওয়াই সমান সি কমন নিলাম সি মাইনাস এ, বি কমন নিলাম বি মাইনাস এ। এ হলো নির্ণয় সমাধান, যে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বের করেছি, তবে আমরা নির্ণয় সমাধান পেয়ে যাব। আচ্ছা, জেরিন আক্তার আসছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি ফরিদ, রাব্বি কিন্তু ফজলে রাব্বি কিন্তু অনেক দিনের ক্লাস দেখে না। হ্যাঁ, ক্লাসে কিন্তু প্রতিদিন আসলে ভালো, বাসার বিষয় বিষয়ে যদি একটু পড়তে পারো ভালো না, ক্লাসে অবশ্যই তোমরা হাজির হবা ইনশাল্লাহ। আর সম্পূর্ণ ক্লাস দেখো, আমি কিন্তু খুব অল্প অল্প অঙ্ক দেখাচ্ছি। হ্যাঁ, আজকে দেখাচ্ছি শুধু অপনয়ন, যদিও তোমরা মনে করতেছো পারো, নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য বেশি উপযোগী ছিল, তারপর অঙ্কগুলি করো। দেখো যে কোনো জিনিস না করতে করতে কিন্তু সব জং ধরে যায়, মরিচা যাকে বলি আমরা, এরকম মরিচা ধরার মতন অবস্থায় আছে করোনা ভাইরাসের কারণে। সেই জন্য আমরা সব অঙ্কগুলি আবার রিভিশন দিচ্ছি। দয়া করে অবশ্যই তোমরা বইয়ের অঙ্কগুলি ভালো করে করো, বইয়ের অঙ্কগুলি চর্চা করো। আমি সেটাই দেখাচ্ছি অপনয়ন পদ্ধতিতে আমরা কিভাবে সমাধানটা করব। দুইটা অঙ্ক দেখিয়েছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমরা ওয়াই এর সহগ অথবা এক্স এর সহগ একরকম বানানোর জন্য আমরা এই কাজটা করেছি। কি করেছি, 1 নং সমীকরণে দেখো ওয়াই এর সহগ বি আর হচ্ছে বি, তার মানে ওয়াই এর সহগ বিটাকে স্কোয়ার করার জন্য বি দ্বারা গুণ করছি। এই নির্ণয় সমীকরণ, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান, দেখা এখানে প্রথম বন্ধনী দুইবার লিখছি, তাতে কোনো সমস্যা নেই, কমা তারপর কি সি সি মাইনাস এ বি বি মাইনাস এ। এখানে দেখো তোমাদের বইয়ে কিন্তু অ্যান্সার উত্তরমালাতে এই দুইটা কিন্তু পরিবর্তন থাকতে পারে। কিরকম, এ আগে বি পরে সি আগে বি পরে, তাতে কোনো সমস্যা নেই, এভাবে লিখলেও হবে। কারণ এখানে যদি আমি একটা মাইনাস কমন নিতাম, তখন এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে হতো, তাই না? সেই কাজটা করার প্রয়োজন নেই। আশা করি তোমরা এই অপনয়ন পদ্ধতি বুঝতে পেরেছ। আমি আজকে আরেকটা আর গুণন পদ্ধতি দেখাবো,
তারপর আগামী ক্লাসে আর গুণনের আরও কিছু দেখাবো। তোমরা অবশ্যই অবগত আছো যে আমাদের অনলাইন ক্লাস এই নভেম্বরের 31 তারিখ পর্যন্তই হবে। 30 তারিখ পরে আবার নতুন করে শুরু করব ইনশাল্লাহ। এই জন্য আমরা অপনয়ন পদ্ধতিতে আর গুণন পদ্ধতিতে আরেকটু সমাধান করানোর চেষ্টা করি। আর গুণন পদ্ধতি। আচ্ছা, আমি আর গুণন পদ্ধতি করার জন্য তোমাদের যে কোনো একটা অঙ্ক সিলেকশন করি। আমি 11 নম্বর অঙ্কটাই আগে করি। দেওয়া আছে -7x + 8y সমান কত? 9। তাই আর গুণন করার জন্য অবশ্যই ধ্রুব সংখ্যাটাকে এক পাশে নিয়ে আসতে হবে। এই 9টাকে এক পাশে নিয়ে এসে 0 দিতে হবে। এলো 1 নম্বর সমীকরণ। আর গুণন পদ্ধতির জন্য অবশ্যই ধ্রুব সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসতে হবে, 1 2 3টা আনতে হবে, ঠিক আছে? তারপর আছে 5x - 4y, 5x - 4y মাইনাস কত? 3 -3। যদি আমি এক পাশে নিয়ে আসি 5x - 4y + 3 = 0। এ হলো 2 নং সমীকরণ। দেখো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা যে আমি আর গুণন করার জন্য প্রথম শর্ত হচ্ছে 3টা রাশি দেখতে হবে, যে প্রথম এবং ধ্রুবপদ যেটা থাকে সমান শ্রেণীর পরে সেটাকে এক পাশে নিয়ে আসতে হবে। অনেক সময় দেখা যায় এখানে 0 থাকে, তখন আমরা প্লাস দিয়ে একটা 0 দিয়ে নিব, একটা গড় বাড়িয়ে নিব যাতে আর গুণন সূত্র প্রয়োগ করতে পারি। তা আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণে আর গুণন সূত্র প্রয়োগ করি। তাই প্রয়োগটা আমি নিচে না করে এই সাইডে দেখাই, তাই তোমরা একটু বুঝতে পারবো মনে হয় যে এই সমান সমান এই উপরে x, উপরে y, উপরে 1। দেখো তোমাদের আমি আমার ব্যক্তিগত নিয়মে করানোর চেয়ে বইয়ের নিয়মটাকে আমি একটু প্রাধান্য দেই, যে বইয়ে কি আছে। বইয়ের যে নিয়মটা আছে সেটাকে আমি একটু বেশি অনুসরণ করি। তোমাদের বইয়ের উদাহরণে দেখো এরকম লেখা আছে। তাই আমি রাফটাকে এখানে গ্রহণ করি। এই যে এই জায়গাটা আমি একটু রাফটা দেখাই। সেটা হলো x এর সহগ -7, আবার এখানে x এর সহগ হলো 5। একটা দাগ দিয়ে দিতে হবে, এটা বাদ দিয়ে দিব। y এর সহগ 8, y এর সহগ -4। তারপর ধ্রুবপদ -9, এখানে ধ্রুবপদ +3। দেখো এটা বুঝতে পারছো কিনা? এখানে লিখলাম x এর সহগ, এই দুটো লিখছি y এর সহগ, এটা হচ্ছে ধ্রুবপদ -9 +3। আবার x এর সহগ -7, 5, y এর সহগ এই লিখতে হবে। এর মাঝখানে আমি x লিখবো, এর মাঝখানে y লিখবো, এর মাঝখানে ধ্রুবপদ লিখবো। কেন লিখবো? যাতে এইটার সাথে এটা গুণ করব। মানে এই 4টাকে আর গুণন করে আমরা x এর মান পাবো, x এর নিচে লিখবো। এই 4টা গুণ করে y এর নিচে লিখবো, এই শেষের 4টা গুণ করে 1 এর নিচে লিখবো। আর নিচে যখন লিখবো তখন দেখো একটু খেয়াল করো, এইটা হচ্ছে আর প্রথম, এটা হলো প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয়র ক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এদিকে একটু খেয়াল করতে হবে যে প্রথম হচ্ছে এই গুণ, দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস ব্যবহার করতে হবে। তো সেই কারণে দেখো 3 8 8 গুণ 3 সূত্রের মাইনাস, গুণটা দেখায়নি, এই মাইনাসে প্লাস হয়ে গেল। আমি 9 × 4 লিখে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? আমরা প্লাস মাইনাস কিছুটা ক্যালকুলেশন করে নিয়েছি যে 3 গুণ 8, 3 × 24 লিখলে হতো, সূত্রের একটা মাইনাস দিছি, এই মাইনাসের হচ্ছে প্লাস। এই প্রথমটার গুণ শেষ হয়ে গেল। প্রথম গুণের কাজটা কি কমপ্লিট হয়ে গেল। এখন দ্বিতীয় গুণের কাছে যাই। যদি এটা গুণ করি -9 এর সাথে 5 গুণ, -9 × 5 সূত্রের মাইনাস,
এই মাইনাসটা কি সূত্রের মাইনাস, দেখো এই যে সূত্রের একটা মাইনাস দিছি। এখন এটা যদি গুণ করি, এখানে একটা মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস, তো -7 মাইনাস, এই দেখো এই মাইনাস প্লাসে মাইনাস, তো মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। প্লাস মাইনাসটা কিন্তু গুরুত্ব দিতে হবে। তো 7 গুণ 3, এখানে প্লাস মাইনাসের সমস্যাটাই বেশি। দেখো এটা গুণ করছি প্লাস, সূত্রের মাইনাস রাখছি, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসটা ঠিক আছে। -9 সাথে 5 গুণ, এর সূত্রে একটা মাইনাস দিছি, এই মাইনাসে প্লাসে মাইনাস, সূত্রের মাইনাসে প্লাস হয়ে গেল। আবার যদি এইটা গুণ করি, দেখো দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো এই মাইনাসে কি প্লাস, 7 আর 4 গুণ, 7 গুণ 4 সূত্রের মাইনাস। দেখো 5 গুণ 8, 8 গুণ 5। বুঝতে পারছো কি? আশা করি, মনে করি যে আমরা এই 4টা গুণ করব, এই 4টা গুণ করছে x এর মান, এই 4টা গুণ করে y এর মান, এই শেষের 4টা গুণ করে x 1 এর নিচে লিখছি। বা 3 8 24 মাইনাস 4 নং 36 5 নং 45 প্লাস 3 7 21 সমান 4 7 28 মাইনাস 5 40 সমান x বাই, এখানে বিয়োগ করলে কত হয় 24 36, 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 12, তাই না? -12, কেন -12? -36টা বড়, y এটা মাইনাসটা বড়, 2 আছিল 4, তারপর 2 24, এটা মাইনাসটা বড়, 8 আছে 2, হাত আছে 1 3 12। দেখো এটা যোগ বিয়োগ করেছি, শুধু যোগ বিয়োগের কাজটা সবাই করতে পারো। এখন কি করব? সুতরাং প্রথমটার সমান লাস্টে লিখব আর দ্বিতীয়টার সমান লাস্টে লিখব। সুতরাং x বাই -12 সমান -12 বা x সমান -12 বাই -12, সুতরাং x সমান 1। দেখো বুঝতে পারছো কিনা যে প্রথমটার সমান লাস্টেরটা লিখেছি, এই -12টা উপরে উঠিয়ে দিছি 1 এর সাথে গুণ, একান্তকরণ যাকে বলি, -12 কাটা গেল। এবং 24 1 বাই -12 বা y সমান এই -24টা উপরে উঠিয়ে দিলাম, 12 নিচে, 12 দুগুণে 24 2, 12 দুগুণে 24। এখন আমরা অনায়াসে নির্ণয় সমাধান দিতে পারবো, তাই না? এখন আমরা নিশ্চিন্তে নির্ণয় সমাধানটা লিখতে পারবো। লেখা তো অবশ্যই বোঝা যাচ্ছে নাকি? এ হলো নির্ণয় সমাধান। তোমরা একটু দেখো 1 নং 2 নং সমীকরণে আর গুণ সূত্র প্রয়োগ করে যে তথ্যটা দিয়েছি, সেই তথ্যটা বুঝতে পারছো কিনা? যে প্রথমে লিখছি x এর সহগ, এই যে -7 আর 5, পরে লিখছি y এর সহগ 8 -4, পরে লিখছি ধ্রুবপদ -9 3, আবার x এর সহগ y এর সহগ, এই 4টা গুণ এই 4টা এইভাবে বের করছি। তো নির্ণয় সমাধান x, y সমান 1, 2। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের সাথে আমরা যদি লাইভ ক্লাসে কেউ থাকে, আমাদের কাছে একটু আনন্দ হয় যে কেউ না কেউ দেখতেছে, এই জন্য আমার স্টুডেন্টরা দেখতেছে, খুব ভালো লাগে। যখন কেউ না থাকে তখন খুব কষ্ট পাই। এই জন্য আমি মনে করি তো লাইভ ক্লাসটা থাকো, তাতে আমাদের আগ্রহ বাড়ে, প্লাস তোমাদেরই বেশি উপকার হয়। আমাদের কিন্তু যেরকম আগ্রহ থাকে প্রচুর, তোমাদেরকে তোমরা অনেক মনে হচ্ছে তোমরা অনেক পিছিয়ে যাচ্ছ। সেই পিছানো থেকে কিভাবে আমরা তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, অন্যান্য স্কুলের তুলনায় আমরা যাতে ভালো করতে পারি, সেই চেষ্টাই করি। সেই চেষ্টা যেন তোমাদের মধ্যেও থাকে, নিজের চেষ্টা যেন নিজে কিছুটা হলেও করো। আশা করি সবাই এই লাইভ ক্লাসের যারা আসছো বা পড়ে দেখবে, তারা অবশ্যই সবগুলি ক্লাস শুধু দেখলেই হবে না, খাতা নিয়ে কততম ক্লাস কিন্তু লেখা থাকে হিডিংয়ে, এটা হচ্ছে 3য় ক্লাস। প্রত্যেকটা ক্লাসের নাম্বার দিয়ে অনুশীলনী লিখে সবগুলি ক্লাস, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হায়ার ম্যাথ বলো, সবগুলি ক্লাস তোমরা নোট করে নাও,
তাতে তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে, সমস্যা থাকবে না। হ্যাঁ, মাঝে মাঝে নেটের যদি সমস্যা থাকে সেটার জন্য তুমি একটু সামনে এগিয়ে দেখবা যে একই লেখা আবার ক্লিয়ার দেখা যাচ্ছে। আর করোনার কারণে যেহেতু এই সমস্যা, এটা সবার জন্য সমস্যা, জাতির জন্য সমস্যা, সেই সমস্যার পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবং তোমরা বাসা বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, ভালো থাকো, এবং নিজের লাইফটাকে গড়ার জন্য যা করণীয় টিচারদের কথা শুনে, অভিভাবকদের কথা শুনে সেইভাবে এগিয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখনই বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।